ওসমান হাদি উনি যে মনে করেন যে ওনার জীবনে উনি বলতেছে যে আমার জীবনে আমি হারাম খাই নাই, হারাম দিয়ে আমার জীবনকে আমি সাজাই নাই, আমার জীবনকে আমি সাজাইছি একমাত্র হালাল দিয়ে। ওইটা মনে করেন যে বাংলাদেশের শত শত মারকুল খালি না হওয়ার জন্য অনেক মারকুলকে বাঁচাই দিছে। অনেক মার্সেলের সাংবাদিকের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যেটা বলতে পারে নাই উনি সেটা বলছে, যার কারণে ওনাকে 70 করে মেরে ফেলছে। কারা মারছে মনে করেন যে ওগুলা মনে করেন যে আপনার কারা মারছে এটা আমি জানি না, কিন্তু এটা আমি খবরে শুনছি, আপনার লাইভে দিতেছে, খবর দিতেছে, আমি টেলিভিশনে শুনছি। আমি কান্না করতেছি। উনি আমাদের বাংলাদেশের মানুষরা 50 জন 100 জন যেটা বলতে পারবে না, উনি উচিত কথা ন্যায্য কথা মার কুলে বসে বাপের বিচার ওইরকমভাবে সঠিক কথা বলছে। সেই কারণে আমার মনে ব্যথা লাগছে। বাবা তো মা হওয়ার থেকে আমরা সবাই সৃষ্টি, সবাই ভাই ভাই, ওই কারণে আমার চোখের পানি চলে আসছে। সেই জন্য আমি এটা অন্তত পক্ষে এটা আমি পরিপূর্ণভাবে ওনার শাস্তি চাই। কীরকম ওই ওসমান হাদিকে যারা যারা মারছে ওদের শাস্তি চাই। ওরা প্রশাসন ওদেরকে লুকায় রাখছে, ভারত যায় নাই। এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যকে যেভাবেই হোক ভারতীয় আধিপত্যকে এই দেশ থেকে রোধ করাই লাগবে। আপনার পাহাড় থেকে শুরু করে আমাদের ভাই শহীদ হাদি, ওরা যে স্বপ্ন দেখাইছে আমাদের বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্য অবশ্যই বিতাড়িত করতে হবে। আমাদের প্রতিটা প্রজন্মকে বলতে হবে পাকিস্তান না, ভারত হচ্ছে আমাদের প্রকৃত শত্রু। ভারতীয় এজেন্ডা আছে, সবকিছু আমাদেরকে ধ্বংস করা লাগবে। এই ভারত কখনো আমাদের বন্ধু ছিল না। 71 বলি বা 24 বলি প্রত্যেকটা সময় ভারত আমাদেরকে ভেটো দিচ্ছে। তো আমার মিডিয়া সবার কাছে একটাই অনুরোধ, যে কোনো মূল্যে হোক যারা শহীদ ওসমান হাদি ভাইকে শহীদ করেছে এদের প্রকৃত বিজয়ী দেশে হোক, এটা দরকার আমাদের। আমরা জানাজা পড়বো আজকে পুরো চট্টগ্রাম জুড়ে, কিছুক্ষণ পর আবার লালদিঘিতেও জানাজা আছে। আমরা চট্টগ্রামের মানুষ আজ শোকাহত। আজকে আমরা চট্টগ্রামের মানুষ আমরা সবাই হাদি হওয়ার জন্য প্রস্তুত নিয়েছি। আমিও এই চট্টগ্রাম 9 আসনের একজন প্রার্থী। আমি নিজেও শঙ্কিত। আমি যে নির্বাচনে ক্যাম্পেইন করব, আমি কিভাবে ক্যাম্পেইন করব, আমার সিকিউরিটি, আমাদের যারা প্রার্থী হয়েছেন তারা সবাই হুমকির মুখে আছে। আমি চাই না এই হুমকি নিয়ে আমরা রাজনীতি করতে। এদেশে আমরা স্বাধীন করেছি, লাল সবুজের পতাকা পেয়েছি। 24শে জুলাই আমাদের জুলাই যোদ্ধারা আরেকটা নতুন বাংলাদেশ দিয়েছে। এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে যদি আমরা মুক্ত বাতাসে যদি চলাচল করতে না পারি, মুক্ত বাতাসে যদি আমরা ভোট প্রার্থনা করতে না পারি, আজকে প্রশ্ন রাখছি এই ওসমান হাদিকে নিয়ে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ হাদি প্রস্তুত হয়েছে। এই হাদি আর আসবে না। এই হাদি আমাদের পুরো বাংলাদেশকে কানিয়েছে। পুরো বাংলাদেশ আজ কান্নায় ভাসছে। আজকে হাদি কেন মারা গেল? সে মারা যাওয়ার আগে বারবার বলেছিল তার জীবন সংশয় রয়েছে। আমার এই দেশ কি তাকে প্রোটেকশন দিতে পেরেছে? আজকে সবাই চেতনাবাজ হয়ে গেছে এই হাদিকে নিয়ে। কিন্তু দেখেন সব জায়গায় মিডিয়া তোলপাড় আজকে, অথচ যখন তাকে হত্যার হুমকি দিচ্ছিল তখন কোথায় ছিল মিডিয়া? বলেন এই যে এই জুলাইকে বিক্রি করে কিন্তু অনেকেই এখন চেতনাবাজ হচ্ছে। তবে সবাই না, আমি একটা কথাই বলবো যে যারা আজকে হাদির এই অবস্থার জন্য দায়ী এবং আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করছে, আগে তাদের বিচার হওয়া দরকার। নির্বাচনের আগে আমি হাদির বিচার সুনিশ্চিত করে অন্ততপক্ষে যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় আনা, এটা আমার যেই পথ, আমার যেই কণ্ঠস্বর, ওসমান হাদি একটি কণ্ঠস্বর ছিল, সেটি হলো ভারতের আধিপত্য এবং ভারতের যে আগ্রাসন, ভারত থেকে যে ষড়যন্ত্র হয় আমার দেশকে নিয়ে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে তোমরা কথা বলে যাবা। তা আমরা ওসমান হাদির শপথ করে বলতেছি, ওসমান হাদির যেই পথ দেখিয়ে গেছেন সেই পথ যতদিন পর্যন্ত আমার দেশ থেকে ভারতের আধিপত্য, আগ্রাসন এবং ষড়যন্ত্র রুখে দিতে না পারবো, ততদিন পর্যন্ত যে ওসমান হাদির যেই পথ, সেই পথকে আমরা আরও দীর্ঘায়িত করব।